নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা বিকেলের জলখাবার বা সকালের নাস্তা এরকম একটা রেসিপি আপনারা রাখতেই পারেন, বা বাড়িতে গেস্ট আসলে। তাহলে তার জন্য কি করতে হবে, আমি এখানে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে তারপরে স্টাফিংটা আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি নুন, হলুদ, শুকনো লঙ্কা, ভাজা মশলা, চাট মশলা দিয়ে আমি এই স্টাফিংটা রেডি করে নিয়েছি আগে থেকে। সেজন্য আপনাদের আর দেখালাম না, আমি পুরোটাই রেডি করে নিয়েছি আগে থেকে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ কুচি দিইনি, আমি সম্পূর্ণ এটা নিরামিষ বানাচ্ছি। তার জন্য আমাদের লাগছে, আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এটার আমি একটা সুন্দর একটা ডো বানিয়ে নেব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি করে এই মুখরোচক নাস্তাটা বানাই। আমি আটা আর ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, একদম সফট ডো তৈরি হয়েছে। এবার উপর থেকে আমি একটু রিফাইন তেল লাগিয়ে রেখে দেব। আমি এইদিকে আগে থেকেই গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে। এইদিকে আমি নাস্তাগুলো রেডি করে নেব। আমি এরকম লেচি কেটে নিয়েছি, এবার লেচিগুলোকে আমি পাতলা করে বেলে নেব। আমি লেচিগুলো এরকম পাতলা, খুব পাতলাও না আবার খুব মোটাও না, এইভাবে বেলে নিয়েছি। আমি এটা ডোটা আটা আর ময়দা দুটো মিক্স করে বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো ময়দা দিয়েই করতে পারেন, আটা নাও মিক্স করে পারেন, আবার কেউ শুধু আটা দিয়েও করতে পারেন। এবার আমি স্টাফিংটা ভরে নেব। আমি মাঝখানে আলুর স্টাফিংটা দিয়ে নিয়েছি, এবার এইভাবে মুড়ে দেব। দুটো সাইড আমি এইভাবে চেপে চেপে আটকে দেব, আর এমন একটা বাটির সাহায্যে কেটে দেব। তাহলে বন্ধুরা দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল আমাদের ক্যাকড়া, যেটাকে বলে কাঁকড়া রোল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি প্রত্যেক কটা এরকম কাঁকড়ার শেপে রেডি করে নিয়েছি, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তাহলে এবার আমি, আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি, তাহলে খুব সুন্দর করে ফ্রাই করা হবে। প্রত্যেক কটা এইভাবে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আমার ওই পিঠটা লাল হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে এই পিঠটাও লাল করে ভেজে নেব। এই পিঠটাও আমি এরকম লাল করে ভেজে নেব। আমার দুটো পিঠই সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তাহলে বন্ধুরা খুব অল্প উপকরণ দিয়ে খুব জলদি বানানো যায় এরকম একটা সুন্দর নাস্তার রেসিপি আমি দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অনুরোধ রইল একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে আপনি এরকম সুন্দর একটা নাস্তার রেসিপি বানিয়ে খাওয়াতেই পারেন, আর যারা খাবে তারা তো প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে। এত সুন্দর একটা নাস্তার রেসিপি, এরকম কাঁকড়ার রোল আপনি খুব সুন্দর বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আমি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি, বাকি যে দুটো আছে এই দুটো আমি ভেজে নেব। আমি সবগুলো কাঁকড়া রোল ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এটা, আপনারা গ্রিন চাটনি, মিউনিস, টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন খুব সুস্বাদু। যে খাবে সেই একবার হলে আপনার নাম করবে। এবার আমি একটু পরিবেশন করে নেব। বন্ধুরা
আমি একটু পরিবেশন করে নিলাম। তার সঙ্গে দিলাম মিউনিস আর কেচাপ। এর সঙ্গে আপনি হারা চাটনিও দিতে পারেন ধনিয়া পাতার, আরও বেশি টেস্টি লাগবে। তাহলে ৮ থেকে ৮০ সবাই আপনার পঞ্চমুখ হয়ে যাবে সুনামে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ 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 অনুরোধ রইল সাবস্ক্রাইবার করে নেবার। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর নাস্তা রান্নার নোটিফিকেশন আমি যেটাই বানাবো সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। কে কোথা থেকে দেখছো একবার হলেও আমাকে জানিও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে এরকম নতুন নতুন রেসিপি বানাতে খুব উৎসাহিত করবে। আর বন্ধুরা, খুব খাস্তাও হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে, মচমচে খাস্তা।